পৃথিবীর কিছু হারিয়ে যাওয়া শহর যেগুলোকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। বন্ধুরা, ভবিষ্যতে আমাদের বংশধর তাজমহল বা স্ট্যাচু অফ লিবার্টির ধ্বংসাবশেষ দেখতে পাবে এবং বর্তমান সময়ের অনেক শহরই ভবিষ্যতে জলের নিচে চলে যাবে, কারণ ইতিহাসে অনেক প্রাচীন হারিয়ে যাওয়া শহরের উল্লেখ আছে যেগুলো হারিয়ে গেছে বা ডুবে গেছে অথবা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এখন কথা বলা যাক সেই শহরগুলোর সম্পর্কে। টিকাল গৌটিমালা, এটি হলো উত্তর গৌটিমালার প্রাচীন মায়া সভ্যতার একটি আনুষ্ঠানিক কেন্দ্র। 200 থেকে 850 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম শতাব্দীতে বিকাশ লাভ করে এবং পরে এটাকে পরিত্যক্ত করে দেওয়া হয়। এর বিশাল মন্দির এবং প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া বিশ্ববিখ্যাত মুন্ডো পিরামিড ও জ্যাগুয়ার টেম্পল। টিকাল খান্ডা টিকাল ন্যাশনাল পার্কের কেন্দ্রীয় আকর্ষণ, যেটাকে 1950 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নামে এটাকে মনোনীত করে। মাচু পিচু, বন্ধুরা, এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 2430 মিটার উচ্চতায় একটি পাহাড়ে অবস্থিত। মাচু পিচু পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। 1911 সালে জুলাই মাসে আমেরিকান ঐতিহাসিক হিরাম বিংগাম পেরুতে প্রাচীন ইনকা বসতি পরিদর্শন করছিলেন। তখন তিনি হারিয়ে যাওয়া শহর মাচু পিচু আবিষ্কার করেন, যেটাকে ওল্ড পিকো বলা হয়। বিংঘাম এবং তার দল যখন মানুষ নির্মিত পাথরের শহরের খোঁজ পায়, তখন তারা এটা দেখে অবাক হয়ে যায়। জানা যায় যে শহরটিকে 1450 খ্রিস্টাব্দের দিকে তৈরি করা হয়েছিল, যেখানে 200টি বাড়িতে 750 জন মানুষ বাস করত। 1532 থেকে 1572 মধ্যে এই শহরটিকে ছেড়ে চলে গিয়েছিল এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর রহস্যজনকভাবে হারিয়ে যায়। 1983 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে। মাচু পিচু শহরকে কেন তৈরি করা হয়েছিল তা এখনো রহস্য। কথায় আছে যে এই জায়গা মানুষকে বলি দেওয়ার জন্য ব্যবহার করা হতো এবং তাদের এখানেই সমাধিত করা হতো। আর্কিওলজিস্টরা এখান থেকে অনেক কঙ্কাল খুঁজে পায়, যার মধ্যে বেশিরভাগ মহিলাদের ছিল। এই সম্পর্কে কথাই আছে যে তারা সূর্যকে ভগবান মানত এবং তাকে খুশি করার জন্য কুমারী নারীদের বলি দিত। কিন্তু পরে পুরুষদের কঙ্কালও খুঁজে পাওয়া যায় এবং এটাকে অস্বীকার করা হয়। বন্ধুরা, এই জায়গাকে নিয়ে আরও একটি আশ্চর্যজনক বিশ্বাস আছে যে মাচু পিচুকে মানুষ নয় বরং এলিয়েনরা তৈরি করেছিল এবং পরে তারা এই শহরকে ছেড়ে চলে যায়। কিন্তু কোনটা সত্যি সেই সম্পর্কে কেউ কিছু জানে না। কালাকমুল ক্যাম্পাচি, মেক্সিকো। কালাকমুল মায়া হলো একটি আর্কিওলজিক্যাল সাইট। এই জায়গাটি পিটার বেসিন অঞ্চলের বনের মাঝখানে অবস্থিত। এই শহর সম্পর্কে দাবি করা হয় যে মায়া সভ্যতার সবচেয়ে শক্তিশালী এবং প্রাচীনতম শহরগুলির মধ্যে ছিল। এই স্থানটি গুয়েতমালা সীমান্ত থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত। সিগিরিয়া, শ্রীলঙ্কা। 1831 সালে ব্রিটিশ সেনাবাহিনীর মেজর জনাথন ফোর্স মধ্য শ্রীলঙ্কার ঘন এবং সবুজ বনে ঘোরার সময় একটি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়, যেখানে তিনি একটি আশ্চর্যজনক দৃশ্য দেখতে পান, যেটা ছিল সিগিরিয়ার চূড়া, যেটা গাছপালায় ঢাকা ছিল। জনাথন ফোর্সের জন্য এই হারানো শহরকে খুঁজে পাওয়া যায়, যেটাকে 14 শতকের পরে ছেড়ে দেওয়া হয়েছিল। সিগিরিয়ার মানে হলো সিংহ এবং এই শহরের দরজায় একটি সিংহের মূর্তি তৈরি করা ছিল। সিগিরিয়ার নির্মাণ জঙ্গল থেকে 650 ফুট উপরে একটি পাহাড়ের চূড়ায় করা হয়েছিল। 3য় শতাব্দীর প্রথম দিকে এটি একটি বৌদ্ধ মঠ ছিল। তারপর 800 বছর পর রাজা কাশ্যাপ সেখানে একটি বিশাল প্রাসাদ তৈরি করেন। এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে 1200টি সিঁড়ি চড়তে হয়, যা প্রায় সময় লাগে 1 ঘন্টা। কিন্তু এরপর সুন্দর গার্ডেন, স্কাই প্যালেস, ফুল, রঙিন দৃশ্য সমস্ত কষ্ট দূর করে দেয়। ইউনেস্কো 1982 সালে এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। স্কেরাবে, স্কটল্যান্ড। এটা স্টোনহেঞ্জ ও গ্রেট পিরামিডের থেকেও বেশি পুরানো, কারণ এটাকে খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখা হয়েছিল। স্কটল্যান্ডের অরকেনে আইল্যান্ডে নির্মিত পাথরের তৈরি একটি বসতি এটি, যেটাকে 1850 থেকে 1920 সালের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল। 1850 সালে শীতকালে স্কটল্যান্ডে একটি বড় ঝড় হয়, যাতে প্রায় 200 লোক মারা যায়। পরের দিনই গ্রামবাসীরা পাথরের তৈরি কিছু ধ্বংসাবশেষ খুঁজে পায়, যা ঝড়ের কারণে সবার সামনে আসে। সেই জায়গার মালিক 4টি বাড়ি খনন করেন এবং দেখেন যে সেগুলো খুব ভঙ্গুর এবং
জায়গাটি সংরক্ষণের প্রয়োজন। মেসা ভার্ডে, কলোরাডো। মেসা ন্যাশনাল পার্কটি সাউথ ওয়েস্ট কলোরাডোতে অবস্থিত। এই শহরকে 1988 সালের দিকে খুঁজে পাওয়া গিয়েছিল। এই ন্যাশনাল পার্ক ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি আমেরিকার বৈচিত্র্যময় সংস্কৃতি ঐতিহ্যের স্থান, কিন্তু এর বিলুপ্ত হওয়ার কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। টেরাকোটা আর্মি, চায়না। টেরাকোটা আর্মির নির্মাণ চীনের প্রথম সম্রাট এর সমাধির সাথে আফটার লাইট গার্ড হিসেবে করা হয়েছিল। 29 মার্চ 1974 সালে একটি কৃষক কুয়া খনন করার জন্য বেরিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা খোঁড়ার পরে তিনি এই টেরাকোটার আবিষ্কার করেছিলেন। 8000-এরও বেশি মূর্তিকে খনন করে বার করা হয়। 210 খ্রিস্টাব্দে কিং শি হুয়াং জানিয়েছিল যে তার মৃত্যুর পর যেন সৈনিকদের মূর্তির সাথে তাকে সমাধিত করা হয়। ডেরেন কিউ আন্ডারগ্রাউন্ড সিটি, তুর্কি। এই শহরকে 1963 সালে একজন তুর্কি ব্যক্তি আবিষ্কার করেছিলেন। তিনি তার বাড়ির প্রাচীরের পিছনে একটি লুকানো জায়গা খুঁজে পেয়েছিলেন, যেটি খনন করার পর 18 তলা প্রাচীন ভূগর্ভস্থ হারিয়ে যাওয়া শহরটিকে দেখা যায়। একটি সময় 20,000 মানুষের জন্য তৈরি এই 18 তলা ভূগর্ভস্থ আবাসন বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি ছিল। তুরস্কের প্রতিবেশী অঞ্চলে অবস্থিত এটি 200টির বেশি ভূগর্ভস্থ শহরের মধ্যে একটি, যা আগ্নেয়গিরির শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল। রুমগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে যাতে এর মধ্যে জল ও আলো প্রবেশ করতে পারে। পুরো শহরকে বড় গেট দ্বারা সুরক্ষিত করা হয়েছিল। পেট্রা, জর্ডান। জর্ডানের লাল সাদা গোলাপি পাহাড়ে খোদাই করে এই ঐতিহাসিক পেট্রা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কৃত সভ্যতার স্থানগুলির মধ্যে একটি। এটাকে 1812 খ্রিস্টাব্দে আবিষ্কৃত করা হয়েছিল। শহরটি একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র ছিল। এটি সুন্দর পাথর কাটা স্থাপত্য, মন্দির ও মঠের জন্য বিখ্যাত ছিল। এর বাড়িগুলোতে ব্যবহৃত রঙের কারণে পেট্রাকে গোলাপি শহরও বলা হয়। 1885 সালে ইউনেস্কো এটাকে ঐতিহ্যবাহী স্থানের নামকরণ দেয়। 2000-এর দশকের শুরুর দিকে এটাকে 7টি আশ্চর্যের মধ্যে একটি নামকরণ করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।